রাতে খাওয়ার পর ঢুলু ঢুলু চোখে মেয়েটি বাবার কোল ঘেঁষে বসে মৃদু স্বরে বলল, বাবা, একটা কথা জিজ্ঞেস করব? বাবা তখন ফোনে অফিসের মেল দেখছিলেন। খানিক বিরক্ত গলায় বললেন, বলো। তুমি 1 ঘন্টায় কত টাকা আয় করো? বাবা অবাক হয়ে তাকালেন। তুমি এইসব কথা কোথায় শিখেছ? কেন জানতে চাচ্ছ? মেয়ে একটু ইতস্তত করে বলল, বাবা প্লিজ বলো না, জানলে ভালো লাগবে। বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, প্রায় 100 টাকা আয় করি 1 ঘন্টায়। কেন? মেয়েটি চোখ নামিয়ে আস্তে করে বলল, ও, আমি কি তোমার কাছ থেকে 50 টাকা ধার পেতে পারি? এইবার বাবার ধৈর্যচ্যুতি ঘটল। তিনি গর্জে উঠলেন, তুমি এই বাজে প্রশ্ন করেছ শুধুমাত্র পুতুল কেনার জন্য? আবার টাকা চাও? ঘুমাতে যাও এখনই। মেয়েটি কিছু না বলে মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। রাত গভীর হতে থাকল, কিন্তু বাবার মনের ভিতরে অস্বস্তি যেন বেড়েই চলেছে। মেয়েটা কখনো এমনভাবে টাকা চায় না, নিশ্চয়ই কোনো দরকার ছিল। বাবা ধীরে ধীরে মেয়ের ঘরে গেলেন। দেখলেন মেয়ে এখনো জেগে। হাত বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও 50 টাকা, তুমি যেটা চাইছিলে। মেয়ের মুখে তখন এক অদ্ভুত খুশির ঝিলিক। সে তাড়াতাড়ি বালিশের নিচ থেকে একটা ছোট্ট পিগি ব্যাংক বের করল আর বের করতে লাগলো কিছু খুচরো কয়েন। সব মিলিয়ে গুনে বলল, বাবা, এখন আমার কাছে ঠিক 100 টাকা হয়েছে। বাবা বিস্ময়ে বললেন, তুমি তো বলনি তোমার কাছে আগেই টাকা ছিল, তাহলে কেন চাইলে? মেয়েটি মাথা নিচু করে বলল, আমি তোমার 1 ঘন্টা সময় কিনতে চেয়েছি বাবা। কাল একটু আগে অফিস থেকে ফিরে আসবে, আমি তোমার সাথে রাতের খাবার খেতে চাই। বাবা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। অসাধারণ এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম বলুন তো? আজ তুমি যেই কোম্পানিতে কাজ করো, তোমার অনুপস্থিতিতে সেখানে অন্য কেউ ঠিকই জায়গা করে নেবে, কিন্তু তোমার সন্তানের জীবনে তোমার জায়গাটা একটাই, অপরিবর্তনীয়, অমূল্য। তাই কেরিয়ার হোক, স্বপ্ন হোক, সবকিছুর মাঝেও সময় দাও পরিবারকে, কারণ তারা শুধু ভালোবাসা চায়। তোমার 1 ঘন্টা তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে। অসাধারণ এই গল্পটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবেন। ধন্যবাদ।